কানাডায় পাকিস্তানি ড্রেসের কালেকশন এবং প্রাইস সবকিছুই আজকের ব্লগে শেয়ার করব। বাংলাদেশের সবার মুখে শুধু পাকিস্তানি ড্রেসের কথা শুনতেছি, সবাই নাকি কিনতেছে। তাই আমিও চলে গেলাম আজকে জুনায়েদ জামশেদে, আর আপনাদের সাথে শেয়ার করব এখানকার কালেকশন। প্রথমেই আমরা যেটা করেছি, রেস্টুরেন্টে চলে গিয়েছি। আজকে হঠাৎ করে এত ঠান্ডা পড়েছে যে এই তো বাহিরে আমাদের গাড়ি, জাস্ট রেস্টুরেন্টে ঢুকতে ঢুকতে আমার ছেলে অলরেডি কাঁপতেছে। শুদ্ধ গাড়িতে গিয়েছে আবার ওর জ্যাকেটটা নিয়ে আসতে। কিছুদিন ধরে সামার সামার একটা সুন্দর ওয়েদার চলে আসছে, হঠাৎ করে দেখি আজকে আবার অনেক ঠান্ডা পড়ে গিয়েছে। তো যাই হোক, আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করব। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা যাব কেনাকাটা করতে। আমাদের ঈদের শপিং করা শেষ। আমরা বাংলাদেশের আড়ং থেকে কেনাকাটা করেছি, যা অলরেডি টরন্টোতে চলেও এসেছে। তারপরও যেহেতু পাকিস্তানি ড্রেস কিনিনি, আবারও একটু ঘুরতে আসলাম। যদি খুব ভালো লাগে তাহলেই কিনবো। আসলে এই টাইপ ড্রেসগুলো একমাত্র ঈদ বা কারো বাসায় দাওয়াত বা অনুষ্ঠান ছাড়া আমাদের তেমন পরা হয় না, তাই অনেক বেশি আগ্রহ থাকে না। তবুও আসলাম দেখতে। তো দেখতেছি, যা বুঝলাম, বাংলাদেশের আড়ং বা বাংলাদেশের যে পাকিস্তানি ড্রেসগুলোর দাম দেখতেছি, তার থেকে তুলনামূলক কানাডায় কম দাম পাকিস্তানি ড্রেসের। আমার কাছে যেটা মনে হয়েছে, অনেক অনেক কালেকশন দেখলাম যেগুলো $150, $200, $100, $80 এরকম মানে দামেরও দেখলাম অনেক গর্জিয়াস গর্জিয়াস ড্রেস। মানে পুরো সেট থ্রি পিসই পাওয়া যাচ্ছে $50-60, খুবই সুন্দর গর্জিয়াস। আর একটু হেভি যেগুলো, সেগুলো হায়েস্ট গেলে $200, 100-র উপরে গেলেই অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছে। তাহলে যা বাংলাদেশি টাকায় 8,000 10,000 টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর ড্রেস। তাহলে বাংলাদেশে তো এখন দেখি কোনো কিছু হাত দিলেই সেটা 10-12 হাজার, বাচ্চাদের ড্রেস সহ। সেই তুলনায় আমি বলবো যে এখানকার ড্রেসের প্রাইস মনে হয় একটু কমই। আমার কাছে খুবই ভালো লেগেছে। এক জুনায়েদ জামশেদে এসে আমি সবার জন্য কেনাকাটা করতে পারবো, আর বাহিরে অন্য জায়গায় আলাদা আলাদা করে ঘুরতে হবে না, কারণ এখানে বাচ্চাদের পাঞ্জাবি সব ধরনের সাইজ আছে। এবং বাচ্চা বাচ্চা মেয়েদেরও, মানে একদম ইনফ্যান্ট থেকে শুরু করে কিডস টডলার সব সাইজেরই দেখলাম ড্রেস আছে। তো এইটা আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে স্টারার কাপড়গুলো যখন দেখতেছিলাম, মানে মনে হচ্ছিল যে সবগুলোই নিয়ে নিই, এত এত সুন্দর। আর অনেক কালেকশন, অনেক কালেকশন। দামও আমি বলবো যে অনেক বেশি না, $100 মধ্যে ম্যাক্সিমাম কাপড় চোপড়। তো এটা একটা খুবই প্লাস পয়েন্ট। যদিও আমার কাছে সেলর কামিজ খুব বেশি ভালো লাগে না, কারণ এখানে সবসময় পরাও হয় না। ওই শুধুমাত্র দাওয়াতে গেলে আর ওই ঈদে গেলে যাওয়ার জন্য একটা ড্রেস মানে $200 দিয়ে $150 দিয়ে কিনবো, তারপর সারা বছর আলমারিতে রেখে দিব। এটা আমার কাছে একটা অপচয়ই মনে হয়। বাট এই যে স্টারার যে কাপড়গুলো, ওর সাইজের কাপড়গুলো দেখাচ্ছি, পুরো সামার যদি হইতো না আমি অবশ্যই নিতাম। কিন্তু এমন একটা টাইম, মানে আমাদের জ্যাকেট পরে থাকতে হবে উপরে, লাভ নাই আসলে এই পাতলা পাতলা কটন কাপড়গুলো নিয়ে। বাট পরে কিনতে পারবো। আর এই তো পাঞ্জাবির কালেকশন হিউজ, মানে কত ধরনের যে পাঞ্জাবি। আর পাঞ্জাবির দামও আমার কাছে অনেক বেশি মনে হয় নাই, $40-50 মধ্যেই ম্যাক্সিমাম পাঞ্জাবিগুলো। সো বাংলাদেশি টাকায় 3,500 টাকা। তো এরকম দামে তো বাংলাদেশেও পাঞ্জাবি, তাই না? তো সেই তুলনায় আমি বলবো না, খুবই ভালো এই জায়গাটায়। আমার কাছে অনেকেই জানতে চাচ্ছিল যে আপু, পাকিস্তানি ড্রেস যদি টরন্টো থেকে কিনতে চাই তাহলে কোথায় যাব। তাই তাদের জন্য আজকের ভিডিওটা নিয়ে আসলাম। আর জুতা, ও মাই গড, ইস কেন যে স্টার্টার সাইজের নাই! আমরা মা মেয়ে ম্যাচিং করে যদি পড়তে পারতাম। ইনশাল্লাহ আগামী বছর পড়তে পারবো, ততদিনে স্টারামণি হাঁটা শিখে যাবে। আর এই তো বাচ্চাদের পাঞ্জাবির কালেকশন, বাচ্চাদের পাঞ্জাবির কালেকশনও আমার কাছে মনে হয়েছে একদম রিজনেবলই প্রাইস। নর্মালি আমি এখানকার যে লোকাল শোরুমগুলো আছে সেখানে ঘোরাঘুরি করেছি বা কেনাকাটা করেছি, দেখলাম যে ওই রকমই দামি। পাকিস্তানি ড্রেসেরও সেমই দাম। তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি কেউ কোনো কিছু ইনফরমেশন জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক বলে দিচ্ছি, কারণ আর বেশি দিন কিন্তু নাই। আজকে 26 রোজা আমাদের এখানে, মানে আজকে হচ্ছে শবে কদরের রাত। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।